আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ মুবারক, ঈদ মুবারক। আম, আজকে আনন্দের দিন, তারপরেও একটা কিছু জিনিস মানুষকে হয়তো ভাবায়। সব মানুষকে আসলে না, যেমন যারা পলিটিক্যাল লাইনে যুক্ত আছেন তাদেরকে হয়তো ভাবায় না। যেমন কিছু ঘটনা আমার কাছে মনে হয় কানেক্টেড, আবার মনে হয় এটা বিচ্ছিন্ন ঘটনা। কয়েকদিন আগে আপনারা সবাই জানেন রামিসা কাণ্ড, যে পৈশাচিক পশু এবং তার স্ত্রী পশু, পুরুষ পশু এবং স্ত্রী পশু যা করলো, স্বীকার করার পরেও আমার মনে হয় না যে এরকম করা উচিত ছিল। যে ডিএনএ টেস্ট, রিট করতে পারে, তাদের যে প্রসিডিউর আছে। আমরা তো আবার কিছু করতে গেলে মানবতা চলে আসবে সামনে। বিভিন্ন মানবাধিকার কর্মীরা আসবেন, যেটা ঠিক না, মানুষের সাথে এরকম করা ঠিক না। তো যাই হোক, সময় চাইছেন, 1 মাসের মতো সময় দিছেন। তার কয়দিন পরেই কালশি বস্তিতে আগুন লাগলো। রামিসা হত্যাকাণ্ডের পরের দিন পুলিশ ওখানে গেল, মাদক উচ্ছেদ করতে দৌড়ানি খেয়ে আসলো। তারপরের দিন ওই বস্তিটাতে, যেখানে পুলিশ গিয়েছিল সেই বস্তিটাতেই আগুন। হতাহতর খবর পাইনি, কিন্তু পুড়ে সব ছাই ঈদের আগে। গরিব মানুষ। ওইটা তো আমার মেইন কনসার্ন না। আপনারা অনেকেই জানেন যে আমি বিভিন্ন পরিবহনের সাথে যুক্ত ছিলাম, বা এখন ওইভাবে অ্যাক্টিভ নাই, প্যাসিভ হয়তো আছি। ট্রাক নিয়ে আমি অনেক আগে বেশ কয়েকটা ভিডিও বলছি, কিভাবে এটাকে নিরাপদ করা যায়, পরিবহন বা সড়ককে আরও কীভাবে নিরাপদ করা যায়। ঈদযাত্রায় একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই ট্রাকে অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে খুব সম্ভবত 15 জন মারা গিয়েছেন, আর 2 জন হয়তো হসপিটালে যাওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। তা আমার কথা ওইখানেও না।